আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 206। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে বলেন, একবার আমি দোয়ার মধ্যে এইরূপ বলিয়াছিলাম, আয় আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত এবং উহার নিয়ামতসমূহ এবং উহার মনোরম জিনিস ও অমুক অমুক জিনিসের প্রার্থনা করিতেছি। আর জাহান্নাম ও উহার শিকল হাতকড়া ও অমুক অমুক প্রকার আযাব হইতে আশ্রয় চাইতেছি। আমার পিতা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর দোয়া শুনিয়া বলিলেন, আমার প্রিয় বেটা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, অতি সত্বরে এমন লোক আসিবে যারা দোয়ার মধ্যে অতিরঞ্জিত করিবে। তুমি সেই সকল লোকদের মধ্যে শামিল হইও না। তুমি যদি জান্নাত পাইয়া যাও, তবে জান্নাতের সমস্ত নিয়ামত পাইয়া যাইবে। আর যদি তুমি জাহান্নাম হইতে নাজাত পাও, তবে জাহান্নামের সমস্ত কষ্ট হইতে নাজাত পাইয়া যাইবে। অতএব দোয়ার মধ্যে এইরূপ বিস্তারিত বলার প্রয়োজন নাই, বরং জান্নাত চাওয়া এবং দোজখ হইতে পানা চাওয়াই যথেষ্ট। আবু দাউদ 207। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, প্রত্যেক রাতে একটি মুহূর্ত এমন থাকে যে সেই মুহূর্তে কোনো মুসলমান বান্দা দুনিয়া ও আখিরাতে যে কোনো কল্যাণ চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করেন। মুসলিম 208। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে, তখন আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং ইরশাদ করেন, কে আছে আমার নিকট দোয়া করিবে, আমি তার দোয়া কবুল করিব। কে আছে যে আমার নিকট চাইবে, আমি তাকে দান করিব। কে আছে যে আমার নিকট মাগফিরাত চাইবে, আমি তাকে মাফ করিয়া দেব। বুখারী 209। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে কোনো ব্যক্তি এই 5টি কালেমার দ্বারা আল্লাহ তাআলার নিকট কোনো জিনিস চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করেন। তাবারী মাদারজাত 210। হযরত বারি ইবনে আমের রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, দোয়ার মধ্যে এর দ্বারা কাকুতি মিনতি করো, অর্থাৎ এই শব্দকে দোয়ার মধ্যে বারংবার বলো। 211। হযরত সালামা ইবনে আকওয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো দোয়া করিতে শুনি নাই যাহাতে তিনি এই কালেমাগুলি দ্বারা দোয়া আরম্ভ না করিয়াছেন। অর্থাৎ প্রত্যেক দোয়ার শুরুতে তিনি এই কালেমাগুলো বলিতেন, অত আমার রব সকল দোষ হইতে পবিত্র, সর্বোচ্চ, সর্বাপেক্ষা দানকারী। 212। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ব্যক্তিকে এই দোয়া করিতে শুনিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তুমি আল্লাহ তাআলার নিকট সেই নাম দ্বারা চাইয়াছ যাহা দ্বারা যে কোনো কিছু চাওয়া হয়, তিনি উহা দান করেন, এবং যে কোনো দোয়া করা হয় তিনি উহা কবুল করেন। অত আয় আল্লাহ, আমি আপনার নিকট এই কথার ওসিলায় চাইতেছি যে, আমি সাক্ষ্য দেই যে আপনি আল্লাহ, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি একা অবিভাজ্য, সকলেই আপনার সত্তার মুখাপেক্ষী, যে সত্তা হইতে না কেউ জন্মগ্রহণ করিয়াছে, আর না কি তিনি কাউকে হইতে জন্মগ্রহণ করাইয়াছেন, আর না তার সমতুল্য কেউ আছে। আবু দাউদ 213। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে রহিয়াছে সূরা বাকারা আয়াত এবং সূরা আলামের প্রথম আয়াত। তিরমিজি 214। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক মজলিসে বসিয়াছিলাম। এক ব্যক্তি নামাজ পড়িত। সে যখন রুকু, সিজদা ও তাশাহুদ হইতে অবসর হইল, তখন দোয়ার মধ্যে এইরূপ বলিল, অত আয় আল্লাহ, আমি আপনার নিকট আপনার সমস্ত প্রশংসা ওসিলায় চাইতেছি। আপনি ব্যতীত কোনো মাবুদ নাই। আপনি পূর্ব নমুনা ব্যতীত আসমান জমিনের সৃষ্টিকর্তা। হে আজমত ও জালাল এবং পুরস্কার দয়ার মালিক, হে চিরঞ্জীব, হে সকলের রক্ষাকর্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এই ব্যক্তি আল্লাহ তাআলা সেই ইসমে আজমের সহিত দোয়া করিয়াছে, যার মাধ্যমে যখনই দোয়া করা হয় আল্লাহ তাআলা কবুল করেন, এবং যখনই চাওয়া হয় আল্লাহ তাআলা তা পূরণ করিয়া দেন। 215। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, আমি কি তোমাদেরকে আল্লাহ তাআলার ইসমে আজম বলিয়া দেব না, যার দ্বারা দোয়া করিলে তিনি কবুল করেন এবং চাওয়া হইলে তা তিনি পূরণ করিয়া দেন।
উহা এই সেই দোয়া যা দ্বারা হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তিন অন্ধকারের ভিতর হইতে ডাকিয়াছিলেন, অর্থাৎ আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি সমস্ত দোষ হইতে পবিত্র, নিঃসন্দেহে আমি অপরাধী। তিন অন্ধকার দ্বারা উদ্দেশ্য হইল রাত্র, সমুদ্র ও মাছের পেটের অন্ধকার। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া কি বিশেষভাবে হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই না সাধারণভাবে সমস্ত ঈমানদারদের জন্য? তিনি ইরশাদ করেন, তুমি কি আল্লাহ তাআলার ইরশাদ মুবারক শোনো নাই? অর্থাৎ আমি ইউনূস আলাইহিস সালামকে মুসিবত হইতে নাজাত দিয়াছি এবং আমি এইভাবে ঈমানদারকে নাজাত দিয়া থাকি। এভাবে নাজাত দিয়া থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে কোনো মুসলমান আপন অসুস্থ এই দোয়া 40 বার পড়িবে। যদি সেই অসুস্থতায় সে মৃত্যুবরণ করে তবে তাকে শহীদের সওয়াব দেওয়া হইবে। আর যদি সে অসুস্থ হইতে সে সেবা লাভ করে তবে সে সেবার রোগ মুক্তি সহিত তার সমস্ত গুনাহ মাফ হইয়া যাইবে। 216 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 5 প্রকারের দোয়া বিশেষভাবে কবুল করা হয়। মজলুমের দোয়া যতক্ষণ সে প্রতিশোধ না লয়, হজ পালনকারীর দোয়া যতক্ষণ সে ঘরে ফিরিয়া না আসে, মুজাহিদের দোয়া যতক্ষণ সে ফিরিয়া না আসে, অসুস্থের দোয়া যতক্ষণ সে অসুস্থ না হয়, আর এক ভাইয়ের জন্য তার অনুপস্থিত অপর ভাইয়ের দোয়া। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এই সমস্ত দোয়ার মধ্যে সেই দোয়াই দ্রুত কবুল হয় যা নিজের কোনো ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে করা হয়। মিশকাত 217 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 3 দোয়া বিশেষভাবে কবুল করা হয়, যা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্তানের জন্য পিতার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া। আবু দাউদ 218 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকির ও তার বরত্ব, তার প্রশংসা, তার পবিত্রতা বর্ণনা করায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় মশগুল থাকি। ও আমার নিকট হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ হইতে 2 জন এবং ততোধিক গোলাম মুক্তি করা অপেক্ষা অধিক পছন্দনীয়। এমনভাবে আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত এই আমলগুলিতে মশগুল থাকি। ও আমার নিকট হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ হইতে 4 জন গোলাম মুক্ত করা অপেক্ষা অধিক পছন্দনীয়। মুসনাদ আহমদ 219 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ওযু অবস্থায় রাতে ঘুমায়, ফেরেশতারা তাহার শরীরের সহিত লাগিয়া রাত্রি যাপন করে। যখন সে ঘুম থেকে জাগ্রত হয় তখন তাহার জন্য ফেরেশতারা দোয়া করে যে, আয় আল্লাহ, আপনার এই বান্দাকে মাফ করিয়া দিন, কেননা সে ওযু অবস্থায় ঘুমাইয়া আছে। ইবনে হিব্বান 220 হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো ব্যক্তি রাতে ওযু অবস্থায় জিকির করিতে করিতে ঘুমায় পড়ে, তারপর রাতে যে কোনো সময় তার চোখ খোলে এবং সে আল্লাহ তাআলার নিকট দুনিয়া আখিরাতে যে কোনো কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই উহা দান করেন। আবু দাউদ 221 হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা রাতের শেষ অংশে বান্দার অতি নিকটবর্তী হন। তোমার দ্বারা সম্ভব হইলে সেই সময় আল্লাহ তাআলা জিকির করিও। 222 হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি রাতে ঘুমায় পড়ে এবং তার নিয়মিত আমলে অথবা উহার কিছু অংশ আদায় করিতে না পারে, অথবা সে উহা পরদিন ফজর এবং জোহরের মধ্যবর্তী সময় আদায় করিয়া লয়, তবে উহা তাহার রাতের আমল হিসাবে লেখা হইবে। মুসলিম 223 হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকালবেলা 10 বার পড়িবে তার জন্য 10টি নেকি লিখিয়া দেওয়া হইবে এবং তার 10টি গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে, তার 10টি মর্তবা উন্নত করিয়া দেওয়া হইবে, 4 জন গোলাম আজাদ করার সমান সওয়াব হইবে এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান হইতে তাকে হেফাজত করা হইবে। আর যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই কালামগুলি পড়িবে সে সকাল পর্যন্ত এই সমস্ত পুরস্কার লাভ করিবে। ইবনে হিব্বান 224 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার পড়িয়াছে, কিয়ামতের দিন তার অপেক্ষা উত্তম আমল লইয়া কেউ আসিবে না, সেই ব্যক্তি ব্যতীত যে তার সমপরিমাণ এবং তার অপেক্ষা বেশি পড়িয়াছে। এক রাতে এই ফজিলত সম্পর্কে আসিয়াছে। মুসলিম। আবু দাউদ 225 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতে শুনিয়াছেন যে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার পড়িবে তার গুনাহ মাফ হইয়া যাইবে, যদিও উহা সমুদ্রের ফেনা হইতে বেশি হয়।
226 এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি সকাল সন্ধ্যা পড়িবে আল্লাহ তাআলার উপর জরুরি হইবে যে তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করেন। অত আমরা আল্লাহকে রব ও ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল স্বীকার করার উপর সন্তুষ্ট আছি। অপরিহার্যে এই দোয়া 3 বার পড়ার কথা উল্লেখ করা হইয়াছে। আবু দাউদ, মুসনাদ আহমদ। 227 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর 10 বার দরুদ পড়িবে সে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করিবে। 228 হযরত হাসান রাহমাতুল্লাহ বলেন, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি কি তোমাকে এমন হাদিস শুনাইব না যাহা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে কয়েকবার শুনিয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে কয়েকবার শুনিয়াছি। আমি আরজ করলাম, অবশ্যই শুনাইবেন। হযরত সামুরা রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা অর্থাৎ আয় আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন, আপনি আমাকে হেদায়েত দান করিবেন, আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে পান করান, আপনি আমাকে মৃত্যু দান করিবেন, আপনি আমাকে জীবিত করিবেন, পাঠ করিবে আল্লাহ তাআলার নিকট যা সে চাইবে আল্লাহ তাআলা তাহাকে অবশ্যই দান করিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুসা আলাইহিস সালাম প্রত্যেক 7 বার এই কালেমাগুলির সহিত দোয়া করিতেন। যাই আল্লাহ তাআলার নিকট চাইতেন আল্লাহ তাআলা তাহাকে দান করিতেন। তাবরানী। মুনতাকা হাদিসের এলেম ও জিকির পর্যন্ত পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর হচ্ছে রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।